নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের ঘরে দেখা যায়, কিন্তু এদের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ এরা তো আমাদের ঘরবাড়ি জিনিসপত্র নষ্ট করে, সেই সঙ্গে আমাদের যে ভালো বই খাতা কিংবা জামাকাপড় থাকে সেগুলোকে কিন্তু একেবারে টুকরো টুকরো করে দেয়। সেই সঙ্গে আমাদের খাবার দাবার যদি কোনো কারণে খোলা থাকে তাতে মুখ দেয়। ভুলবশত যদি সেই খাবার আমাদের শরীরে প্রবেশ হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় এই ইঁদুর। এর জন্য তো ডাক্তারের পিছনে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়। আজকে আমি তোমাদের সঙ্গে ঘরোয়া উপায়ে দুটি টিপস শেয়ার করব, যার ফলে কিন্তু খুব সহজেই তোমরা কোনো রকম ওষুধ স্প্রে ছাড়াই ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে। এর জন্য আলাদা কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। আমাদের ঘরে থাকা যে সবসময় জিনিসগুলো রান্নাঘরে আমরা ইউজ করি সেই জিনিস দিয়েই কিন্তু তোমরা ইঁদুরকে একেবারে তাড়াতে পারবে। একবার ব্যবহার করলে আশা করছি তোমাদের দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না। তাহলে ভিডিওটা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এই রকম প্লাস্টিকের পাত্র নিতে হবে, যেটা আমাদের কোনো খাওয়ার কাজে ব্যবহার করা হয় না। প্লাস্টিকের নিতে হবে, তামা কিংবা স্টিল কোনো রকম পাত্র নিলে চলবে না। প্লাস্টিকের এই রকম পাত্র নিতে হবে। এরপর এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে তোমরা আটা ব্যবহার করতে পারো, এমনকি বেসন ব্যবহার করতে পারো। পোকা হয়ে যাওয়া ময়দা আমি নিয়েছি। পোকা হয়ে যাওয়া ময়দা অনেক দিন ছিল, তেতো হয়ে গেছে, নিলাম। এরপর নেব 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। বেকিং সোডা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা বা খাওয়ার সোডা যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে, ইঁদুর তাড়াতেও ভীষণ কার্যকরী এই বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আর একটা পাত্র নিয়েছি। আমি যেহেতু বলেছিলাম দুটো পদ্ধতি শেয়ার করব, সেই জন্য হাফটা রেখে দেব, তোমাদের দুটোভাবে দেখাবো। এখানে দেখো হাফটা আমি তুলে রেখে দিচ্ছি আর হাফটা এখন তোমাদেরকে দেখাবো। এখানে হারপিক নিয়ে নিচ্ছি, যে হারপিক দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করে থাকি। এটা আমার কিচেনে থাকে, কিচেনে আমি কাজে ব্যবহার করি। এখানে হারপিক নিয়ে নেব, 1/2 চামচ হারপিক দিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চামচ ব্যবহার করব না, কারণ চামচ ব্যবহার করলে স্টিলের চামচ কালো দাগ হয়ে যেতে পারে, তাই কাঠি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দা, বেকিং সোডা, হারপিক ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার জন্য কাঠি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়ে এরপর হাতের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নেব, পলিথিন কাগজ নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কারণ এটার মধ্যে হারপিক আছে, ডাইরেক্ট হাত দিলে হাতের মধ্যে অনেক সময় র্যাশ বেরিয়ে যেতে পারে। সেই জন্য একটা প্লাস্টিক হাতে দিয়ে এইভাবে প্রথমে একটু মেখে নেব। তারপরে যখন একটু মাখা হয়ে যাবে হাত দিয়ে মেখে নেব। আশা করছি এটা তোমরা একবার ব্যবহার করো, দ্বিতীয়বার প্রয়োজন পড়বে না। একবারেই কিন্তু বাড়ির ইঁদুরগুলো সব চলে যাবে। এরপর ভালো করে ছোট ছোট আমি গোল্লা মতো করে নিচ্ছি, বলের আকারে ছোট ছোট করে নিচ্ছি। যে কটা হবে সে কটাই করে নেব। এইভাবে কিন্তু ছোট ছোট বলের আকারে করে নিতে হবে। ছোট ছোট গোল্লা করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ইঁদুর সহজে এটাকে খেয়ে নেবে, কারণ আমরা প্রত্যেকেই টেস্টি জিনিসটা বেশি পছন্দ করি। তাই ইঁদুরের ক্ষেত্রে টেস্ট হলে তারা পুরোটাই খেয়ে নেবে। এর ফলে আর কখনোই ইঁদুররা আসবে না। যেই জায়গায় ইঁদুর বেশি আনাগোনা করে, প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে, সেই জায়গায় একটা করে রেখে দিই। ইঁদুর যদি একবার খাই সেই জায়গায় কিন্তু ইঁদুর আর কখনো আসবে না। আশা করছি একবার ব্যবহার করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখতেই পেলে কত সহজেই কিন্তু প্রথম পদ্ধতি তোমরা ঘরে বসেই কিন্তু ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে। তো চলো পরের পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। দ্বিতীয় পদ্ধতিতে চলে এলাম। এখানে যে মিশ্রণটা খানিকটা তুলে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ খানিকটা তুলে রেখেছিলাম, এর মধ্যে খানিকটা তামাক দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বিড়ি বা সিগারেট, নস্যি, গুটকা যাই বলো না কেন, যার মধ্যে তামাক থাকে, তামাক কিন্তু এক ধরনের নেশার পদ্ধতি। এর মধ্যে কিন্তু এই যে বিড়ি খুব সহজেই কিন্তু
তামাক বের করা যায়। এই তামাকটা এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে খুব সহজেই তোমরা বিড়ি থেকে পেয়ে যাবে এই তামাক। আর বিড়ি কিন্তু খুব কম দাম, একদমই কিন্তু পয়সা খরচা করতে হবে না। বিড়ি, সিগারেট, গুটখা মানে যে কোনো জিনিস থেকে তোমরা তামাক পেয়ে যাবে। আর তামাক কিন্তু খুব নেশা হয়, এই নেশার জিনিস কিন্তু একবার ইঁদুর খেলেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। বিড়ি থেকে খুব সহজেই তামাক বের করা যায়। এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে এই যে ইঁদুর তাড়ানোর ডোটা তৈরি করে নেব। এটা খুব নরম তৈরি করব। ইঁদুর অনেক সময় দেখা যায়, অনেক সময় যে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু ইঁদুর খেলো না, 1-2 দিন পরে খেলো, তখন কিন্তু শক্ত হয়ে যায়। তাই একটু এই রকম নরম করে এই ডোটা মেখে নিতে হবে। যেখানে ইঁদুরের আনাগোনা বেশি বা বইপত্র জামা কাপড় নষ্ট করে দিচ্ছে, সেইখানে তোমরা এইভাবে করে একটা করে বল আমি করছি, এইভাবে বল করে তোমরা রেখে দেবে। তামাক খেলে কিন্তু এক ধরনের মাথা ঘোরাই বা নেশার সৃষ্টি হয়, তাই কিন্তু ইঁদুর খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এইভাবে একটা একটা করে বল করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করলাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করো। একদম করলে কিন্তু 100% রেজাল্ট পাবে। একবার ব্যবহার করাতেই কিন্তু সব ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে। আশা করছি আজকের টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা সবারই খুব কাজে আসে, হেল্পফুল হয়। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, কেমন রেজাল্ট পাবে আমাকে তারপর কমেন্ট করে জানাবে। আশা করছি তোমরা 100% রেজাল্ট পাবে, একবার ব্যবহার করাতেই আমাকে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।